উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা। সেনা কনভয়ে হওয়া জঙ্গি হামলা যেন নতুন করে ঘুম কেড়েছে সেনাবাহিনীর। তাই নতুন বছরের আগে যাতে কোনো হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে সেনাবাহিনী। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কাশ্মীরকে। সকাল থেকে রাজৌরি সেক্টরের ডেরা কি গালির জঙ্গলে জঙ্গিদেরকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই তল্লাশি অভিযান চালানোর জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করাও হয়েছে। গাড়ি থামিয়ে চলছে তল্লাশি অভিযান। গাড়ি যিনি চালাচ্ছেন তার পরিচয়পত্র থেকে শুরু করে যাবতীয় কাগজ খতিয়ে দেখছেন সেনাবাহিনীর আধিকারিকেরা। গত বৃহস্পতিবার পুঞ্চের সুরাকোট এলাকায় ডেরা কি গালি এলাকায় অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। কাছাকাছি এলাকাতেই ঘাপটি মেরেছিল তারা এবং দেখা যায় যে ঘড়িতে যখন 3:45 বাজবে করছে ঠিক সেই সময় সুরানকোট থানার আওতাধীন ডেরা কি গালি এবং বুফলিয়াজের মধ্যে ধায়ার মোড়ে আচমকাই সেনা ট্রাকের উপরে অঝরে গুলি বৃষ্টি করতে শুরু করেন জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে এই গুলি চলতেও থাকে আর তারপরে পাল্টা জবাব দেয় সেনা। তবে শেষ পর্যন্ত বহু চেষ্টা করে আহত জওয়ানদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছানো হয়, তবে শেষ রক্ষা হয়নি। 3 জন সেনাকর্মীর মৃত্যুর খবর প্রকাশ করা হয় ভারতীয় সেনার তরফে। ঘটনায় বেশ কিছু সেনা আহত হয়েছেন। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয় অতিরিক্ত বাহিনীও। বুধবারও পুঞ্চ জেলায় হামলার ঘটনা ঘটে। সশস্ত্র পুলিশ বাহিনী চত্বরের মধ্যে বিস্ফোরণ ঘটে। দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর এই ঘটনার পরের দিনই পুঞ্চে সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। তবে কোন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে কোনো জঙ্গি সংগঠন এই বিষয়ে কিছুই জানায়নি। তবে এই ঘটনা ঘটায় দেশের নিরাপত্তা নিয়ে ফ্রেশ প্রশ্ন উঠতে শুরু করেছে। গত নভেম্বর মাসে জম্মু এবং কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। রাজৌরি জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। এই ঘটনায় কয়েকজন জওয়ান প্রাণও হারান। আর তার আগে গত সেপ্টেম্বর মাসে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। সেই ঘটনাতেও কয়েকজন জওয়ান নিহত হয়েছিলেন। নিরাপত্তার বজ্রআটুনি সত্ত্বেও জম্মু এবং কাশ্মীরে বারবার জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে, যা ঘিরে উপত্যকার নিরাপত্তা নিয়ে উঠেছে বিভিন্ন মহলে প্রশ্ন। 2019 সালের 14 ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন
40 জন সেনা জওয়ান। পরে ওই হামলার দায় স্বীকার করেছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। 4 বছর পরেও টাটকা পুলওয়ামা হামলার দগদগে স্মৃতি। আবারও এক লোকসভা নির্বাচনের আগেই সেনার রক্ত ঝরল কাশ্মীরে। লোকসভা ভোট এলেই কেন বারবার এই ধরনের ঘটনা ঘটে তা নিয়েও প্রশ্ন উঠছে। লোকসভা ভোটের আগে বারবার যেন এই জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিতে শুরু করে। আর আবারও লোকসভা ভোটের আগে দেখা যাচ্ছে সেই একই ঘটনা। আর নিউ ইয়ারে জিহাদি হামলার ছক সেটাই কি এবারে সামনে আসছে? এবার কি পারবে হিন্দুস্তান ঠেকাতে? উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা। সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় নতুন করে ঘুম কেড়েছে সেনাবাহিনী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।